কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারা বানিয়ে ফেলুন আমের মুরব্বা। দেখুন আমি কত সুন্দর করে আমের ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এই আমের মুরব্বা আমাদের নানি দাদির হাতে আমরা খেয়েছি। এখন আমরা আমের মুরব্বা বানানোর জন্য এই যে আমগুলা ফালি করে নিচ্ছি। চেষ্টা করবেন বটি দিয়ে আমের ফালিগুলা অনেক সাবধানে করে নেবেন। তাই এই যে আমের ফালিগুলা করে নিচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করছে আমের ফালিগুলো করে দিতে। দেখুন কত সহজেই আমের ফালিগুলো হয়ে যাচ্ছে। তারপরে আমের ফালিগুলা আমি কাঁটা চামিচ দিয়ে কেচে নিচ্ছি। দেখুন আমার ছোট মেয়ে এত খুশি, সে আমের ফালিগুলা কাঁটা চামিচ দিয়ে কেচে নিচ্ছে। এত কষ্টের একটা কাজ, তারপরে কত সহজে করে ফেলছে, এত উৎসাহ। তারপরে আবার এই যে আমগুলো গোটা গোটা করে কেটে নিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার বানাবো। টোটালি এখানে 4 পদের আচার বানাবো। এই যে আমরা কত সুন্দর করে আমগুলা কেটে নিচ্ছি। সবগুলো আম কেঁচা হয়ে গিয়েছে। এখন আমি এই যে চুন দিয়ে আমগুলা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ চুনগুলা আমি এই যে পানির মধ্যে গুলাইয়ে নিচ্ছি, না হলে এই চুনগুলা চাক্কা চাক্কা হয়ে থাকে। সব সময় চেষ্টা করবেন ভালো মানের চুন ব্যবহার করতে। চুন দিয়ে ভিজিয়ে রাখলে আম ভেঙে যাবে না। প্রত্যেকটা আমের মুরব্বাই সুন্দর একেবারে চাক্কা চাক্কা হয়ে থাকবে, একটা আমের টুকরাও ভেঙে যাবে না। সারা রাত আমি আমগুলো ভিজিয়ে রাখবো। তারপরের দিন আমি আমগুলো অনেকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে 2 হাতের তালুর মধ্যে চেপে চেপে আমগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আবার আমি অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নিয়েছি। এখন আমি বড় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে চিনি দিয়ে দিলাম। যেই পরিমাণ আম দেবেন তার 2 ডাবল চিনি দেবেন। চিনির দিলে পানি দিয়ে চিনি জাল দিলে একটু পাতলা হয়ে যায়। অনেক সময় চিনিটা অনেক পানসা লাগে। চিনির শিরা ভালো করে নেবেন এবং চিনিটা চুলায় দিয়ে একটু পানি দিয়ে দেবেন। চিনি থাকবে বেশি, পানির পরিমাণ কম থাকবে। তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন, নইলে নিচেই পোড়া লেগে লাল হয়ে যাবে। আর লাল হয়ে গেলেই জিনিসটা লাল হয়ে যাবে মুরব্বা। অনেক ভালোভাবে লাস্ট আরেকবার চিপড়ায়ে নিচ্ছি। যত ভালোভাবে আমের মুরব্বা চিপড়াবেন তত সুন্দর হয়ে থাকবে, আমের ভিতরে কোনো পানি থাকবে না। এই যে আমার চিনির শিরাটাও হয়ে আসছে। এই যে একটু এরকম হাত দিয়ে দেখে নেবেন, তারের মতো একটা টান টান ভাব হবে, তখন আমের টুকরাগুলো সব দিয়ে দিবেন। দেখুন আমি আমের টুকরাগুলো সব দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি জাল করে আমের মুরব্বাগুলো রান্না করে নেব। দেখুন কত সুন্দর গ্লেজি হয়ে উঠেছে। এটি আরও সুন্দর গ্লেজি হয়ে উঠবে, একবারে কাঁচের টুকরার মতো দেখতে লাগবে। তারপরে এই যে দেখুন আমি এত বড় একটা হাতা দিয়ে নাড়া দিচ্ছি, তারপরও আমের টুকরাগুলো ভাঙে না। কত সুন্দর জুসি হয়েছে, দেখলেই খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে দেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেশ এবং দেশের বাইরে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালোই আছেন। আল্লাহ হাফেজ।